আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব গেমিং লোগো পিএলপি ফাইল। তো যারা গেমিং ভিডিও ক্রিয়েট করেন তাদের কিন্তু সবারই একটা গেমিং লোগোর প্রয়োজন হয়। তো গেমিং লোগো আপনাদের আর ওইভাবে এ টু জেড ডিজাইন করার কোনো প্রয়োজন নেই। আপনারা জাস্ট এই পিএলপি ফাইলগুলো ডাউনলোড করে আপনাদের নিজেদের ইচ্ছা মতো আপনাদের পছন্দের ক্যারেক্টার দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো আপনার ক্যারেক্টারগুলো কই পাবেন সেটা আগে ফার্স্টে দেখিয়ে দিই। তো আপনারা গুগলে এসে জাস্ট সার্চ করবেন এফএফ ক্যারেক্টার লিখে, তাহলে এখানে কিন্তু অসংখ্য ক্যারেক্টার চলে আসবে। এখান থেকে আপনার পছন্দের যে ক্যারেক্টারটি আপনার যেটা ভালো লাগে আপনি সেই ক্যারেক্টারটি জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা ক্যারেক্টার এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমার এই ক্যারেক্টারটি একটু ভালো লাগতেছে, আমি এটা ডাউনলোড করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ক্যারেক্টার এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করা হয়ে গেলে জাস্ট আপনারা এই ক্যারেক্টারটির ব্যাকগ্রাউন্ড ফটো রিমুভ করবেন। তো আপনারা চাইলে remove.bg এই ওয়েবসাইট থেকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, অথবা আপনারা ফটোরুম এই অ্যাপসটি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন। তো আমি রিমুভ বিজি থেকেই এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। তো জাস্ট এখানে এসে ফটোটিকে আপলোড করে দিবেন, তাহলে কিন্তু খুব ইজিলি জাস্ট এক ক্লিকে আপনারা এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কমপ্লিট। এখন জাস্ট এই ফটোটাকে আমি ডাউনলোড করে নিলাম। তো ব্যাকগ্রাউন্ড ফটোটি রিমুভ করার পরে আপনারা চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপসে। পিক্সেল ল্যাব অ্যাপসে আসার পরে এখানে জাস্ট আপনারা পিএলপি ফাইলটি ওপেন করে নেবেন। তো আপনারা পিএলপি ফাইলগুলোর ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে খুব ইজিলি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আপনারা থ্রি লাইন অপশনে ক্লিক করে ওপেন ডট পিএলপি ফাইল অপশনে ক্লিক করবেন। তারপরে আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা আপনার পছন্দ হয় সেই আপনার লোগোটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে আপনাদেরকে একটি লোগো কাস্টমাইজ করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বাদবাকিগুলো ঠিক সেম প্রসেসে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই লোগোটি ইনপুট করলাম। এখন জাস্ট আমাদের যে কাজটি করতে হবে, এখানে যে ক্যারেক্টারের ছবিটা দেওয়া রয়েছে এটা পরিবর্তন করার জন্য জাস্ট লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে যে ক্যারেক্টারের ছবিটা দেওয়া রয়েছে এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। এরপরে আপনারা মাঝখান থেকে এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পারবেন রিপ্লেস বলে একটা অপশন, জাস্ট রিপ্লেস অপশনে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে ফটোটি রয়েছে সেটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে জাস্ট টিক মার্কে ক্লিক করবেন। দেখবেন যে আপনার ক্যারেক্টারটি কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। এরপরে আপনারা ক্যারেক্টারটি আনলক করে দিবেন। এখান থেকে আনলক করে এটাকে আপনারা জাস্ট ছোট বড় করে আপনার যে পজিশনে বসানোর প্রয়োজন আপনি ঠিক সেই সেম পজিশনে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এই যে আমি আমার যে পজিশনে বসানোর প্রয়োজন আমি সেই পজিশনে বসিয়ে দিলাম। এরপরে যে নামগুলো দেওয়া রয়েছে নামগুলো পরিবর্তন করতে হবে। জাস্ট লেয়ার অপশনে ক্লিক করে দেখতে পারবেন এখানে নামটা দেওয়া রয়েছে। ঠিক নামের এখানে ক্লিক করে কলম আইকনে ক্লিক করবেন। এবারে আপনারা আপনাদের নিজেদের নামটা দিয়ে দিবেন। তো আমি এখানে নতুন একটা নাম দিয়ে দিচ্ছি। তো আমি নতুন একটা নাম দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। শরীফ গেমিং আমজাদ লেখা ছিল, আমি শরীফ গেমিং লিখে দিলাম। আর চাইলে আপনারা যে গেমিং লেখা রয়েছে এটাও চাইলে আপনারা পরিবর্তন করে দিতে পারেন। আপনাদের যদি নিজেদের নামের পরিবর্তে অন্য কোনো নাম হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের নতুন নামটা দিয়ে দিতে পারেন। এই ঠিক সেম প্রসেসে আপনারা বাদবাকি যে দুইটা লোগো রয়েছে এগুলোও কিন্তু আপনারা খুব ইজিলি কাস্টমাইজ করে নিতে পারবেন। লেয়ার অপশন থেকে খুব সহজে এখান থেকে ক্যারেক্টারের ছবি আপনারা চেঞ্জ করতে পারবেন, এবং নামের যে লেখাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চেঞ্জ করে নিতে পারবেন খুব ইজিলি ভাবে। তো এই ছিল মূলত আমাদের আজকের এই গেমিং লোগো নিয়ে ভিডিও। আশা করি আপনাদের লোগোগুলো অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন দেখতে চাচ্ছেন, কোন ধরনের ভিডিও, কোন ধরনের পিএলপি ফাইল আপনারা চাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এখানেই শেষ করতেছি। সবাইকে আল্লাহ হাফেজ।